শয়তান বান্দাকে গুনাহ করার জন্য উদ্বুদ্ধ করে, মানুষকে ধোঁকা দেয় দুইটা জিনিস। এক নম্বর শয়তান, দুই নম্বর নফস। এই দুইটা জিনিস মিলে বান্দার ধোঁকা দেয়, যার কারণে বান্দা নফসের ধোঁকায় পড়ে বান্দা নিজেকে গুনাহের পথে পরিচালিত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান চতুর্দিক থেকে বান্দারে ধোঁকা দেয়। শয়তান কখনো কখনো ডান দিক থেকে, কখনো কখনো বাম দিক থেকে, কখনো কখনো সামনে আর পিছন থেকে, চতুর্দিক থেকে আসে। শয়তান বান্দার ধোঁকা দেয়। শয়তান বান্দার জন্য চতুর্দিক থেকে গুনাহের জাল বিছায় দেয়। কখনো কখনো শয়তান দুর্নীতির জাল বিছায় যায়, তার কারণে বান্দা সরকারি টাকা চুরি করার পরেও নিজের টাকা মনে করে বান্দা পেটের ভিতরে ঢুকায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم. وقال تعالى في شان حبيبه، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. بوكسر وصلوا بدل هاي كمان শেখের বাথান জামিয়া ইব্রাহিমিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই দিনী মজলিসে আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। কালিমাত শুকর আদায় করে জবান খুলে সকলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই মনিটরের আওয়াজটা বের করেন না, ভিতরে ঢুকে রয়েছে, আমি সাপোর্ট পাচ্ছি না। যারা দাঁড়িয়ে আছেন ডানে বায়ে সবাইকে বসায় দেন, দাঁড়ানো থাকবেন না কেউ। আমি একদমই কম সময় কথা বলবো, কারণ আপনারা জানেন পোস্টারে লেখাই আছে বাদ মাগরিব। সেখান থেকে আমি একটু দেরি করেছি, যেহেতু আপনারা এলাকার ভিতরে হয়তো কাজ কাম শেষ করে আস্তে আস্তে একটু দেরি হবে, এই কারণে আমিও একটু দেরিতে উঠেছি ইচ্ছাকৃতই। আমার নিজের গ্রামেও আমার নিজস্ব প্রোগ্রাম আজকে, যেটার আয়োজক আমি নিজেও, ওখানে যাওয়া লাগবে। এই জন্য অল্প সময় ইনশাআল্লাহ কথা বলবো। এশারের নামাজ আমরা 8টা বা 8:05-10 দিকে পড়বো ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সময় বরকত দান করেন এবং যে আলোচনাগুলো বলবো শুনবো, সেই আলোচনা যেন ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের এই প্রোগ্রামটি
এই মাদ্রাসা যারা পরিচালনা করেন এরা হচ্ছে আমার খুবই আন্তরিক এবং কাছের মানুষ। বিশেষ করে এই মাদ্রাসার যে মুহতামিম সাহেব আছেন এবং যারা এই বাড়ির সদস্য আছেন, প্রত্যেকে, আমি কারণ আমি নির্দিষ্ট করছি না, প্রত্যেকেই পছন্দের এবং কাছের মানুষ, মহব্বতের দিক থেকে এই কারণেই আজকে এখানে আসা। তাছাড়া আপনারাও আমার এলাকার মানুষ, মাগুরার মানুষ, আপনারাও আমিও মাগুরার মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, দেশি মানুষদের সামনে কথা বলতে তো কোনো ভয় নাই, নাকি? ভয় আছে? কোনো সমস্যা আছে আপনাদের? জবানটা আমি যতক্ষণ থাকবো আওয়াজ দিয়ে থাকবেন, কোনো কৃপণতা নয়। যতক্ষণ আমি আছি আওয়াজ বন্ধ করা যাবে না, জবান খুলে আওয়াজ দিতে হবে। বলেন আল্লাহু আকবার। এমন আওয়াজ দিবেন বাসায় যেগুলো আছে লুঙ্গি বানতে বানতে যেন এখন দৌড়ায়। ঠিক আছে? আওয়াজ হয় নাই, জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, এই আওয়াজ আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবে। এশারের পরেও আলহামদুলিল্লাহ মুফতি মুজিবুর রহমান সাহেব আছেন, উনি আসবেন, আলোচনা করবেন, এবং আরো অনেকে আছেন আজকে দাওয়াতি মেহমান। আপনার শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের অনুকূলে কথা বলা শুরু করতেছি। সেটা হচ্ছে, আমরা দুনিয়াতে যত মানুষ আছে, আমাদের নিজেদের থেকে অন্যকে নিয়ে ভাবার সময় বেশি হয়। মানে আমার নিজের ভিতরে অন্যায় অপরাধের কমতি নাই, অভাব নাই, এরপরেও অন্যের অপরাধ পেলে আমরা নাড়াচাড়া করতে পছন্দ করি। কথা এটা ঠিক? এলাকার চায়ের দোকানে দেখবেন 10 মাইল দূর থেকে নিজের পকেটের টাকা খরচ করে এসে আপনার নামে গীবত গেয়ে যাবে। আর যেই দোকানে গীবত গায়, রুটি কিনার টাকা না হলেও 32 ইঞ্চি টিভি একটা উঠানোর টাকা ঠিকই আল্লাহ তাআলা দিয়েছে। ওই টিভি উঠায় রাখে, বসে বসে চেয়ারম্যানের গীবত, মেম্বারের গীবত, হুজুরের গীবত, মাদ্রাসার গীবত, ইমাম সাহেবের গীবত, সারা দুনিয়ার মানুষের গীবত সে গায়। অথচ তার যে নিজের তলার ভিতরে ময়লা ভরা, এটার দিকে তার নজর নাই। এই জন্য যে নিজের ময়লা বাদ দিয়ে অন্যের ময়লা পরিষ্কার করতে যায়, অন্য তো পরিষ্কার হয়ে গেল, কিন্তু তার জিন্দগিটাও ময়লা, আখিরাতেও ময়লা। কেন? ওই যে আপনি আরেকজনের ময়লা সাফ করতে চান, যার কারণে আপনার নেকগুলো আল্লাহ তার কাছে দিয়ে দেয়, আর তার গুনাহগুলো আপনি নিয়ে আপনি আরো নিজে ময়লার ভিতরে পড়েন। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত ভয়ঙ্কর একটা জিনিস। অন্যের দোষ দেখা, নিজের দোষ দেখেই তো কুল পায় না, অন্যের দোষ দেখার সময় কোথায়? কে কি করলো না করলো ওদিকে কোনো নজর দেওয়া দরকার নাই। আমি কি করলাম, আমি কি করতে পারলাম, আমার জিন্দেগি, আমি কবরে যাওয়ার পরে বাঁচবো কি জাহান্নামী হব, এটাই না আমার ফিকির। আরেকজনের ফিকির করার সময় কোথায়? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ বলেন, দুনিয়াতে একজন আরেকজনের বোঝা বহন করলেও আখিরাতে কেউ কারো বোঝা বহন করবে শুধু নিজের চরকায় তেল দেওয়া লাগবে। এই কারণেই তো একটা কথা আছে, নিজের চরকায় তেল দাও, অন্যের চরকা বাদ দাও। আমরা অন্যের চরকায় তেল দিতে নিজের চরকার অবস্থা এমন বেগতিক যে নিজে গুনাহের জর্জরিত হয়ে আছি, কিন্তু নিজের খবর নাই। জাহান্নামের রাস্তায় চলে আসতেছি, নিজের খবর নাই। অথচ আমাদের আকাবির যারা ছিলেন, এই মাগুরার ভিতরেও যারা আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, যেমন আলকামা বিন জাফর, উনার বাবা জাফর, হযরত জাফর, মাওলানা জাফর রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মতো সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গ যারাই এই সমাজে এসেছিলেন, এদের একমাত্র উদ্দেশ্য ছিল সমাজের থেকে অন্ধকারকে দূর করে আলোকে প্রচার করা। ঠিক না? আলো প্রচার করা। কিন্তু আমরা সমাজে অন্যর ঘরে আলো জ্বালাইতে যে নিজের ঘরে অন্ধকার বানায় রাখছি। আবার স্লোগান দেই, আল কোরআনের আলো। কি স্লোগান দেন বলেন? আল কোরআনের আলো। এই যে ঘরে ঘরে জ্বালার স্লোগান যে দিন, অথচ ঘরে ঘরে জ্বালার স্লোগান আমরা দিচ্ছি, কিন্তু নিজের ঘরে আলো নেই। আর আমরা স্লোগান দিই আল কোরআনের আলো, ঘরে ঘরে যা আলো, কখনো কখনো আল কোরআনের আলো সংসদে যা আলো। এই স্লোগানটা একটা মারাত্মক ভুল স্লোগান। আমি আপনাদেরকে আজকে এই স্লোগানটা একটু এদিক সেদিক করে শোনাবো। আলহামদুলিল্লাহ,
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদা সাহেব মাদ্দাজুল্লাহ আলী, উনি উপস্থিত হয়েছেন। আপনারা বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ এবং লেখক, কলামিস্ট, সাহিত্যিক, গবেষক, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতার হায়াত দান করে, বলেন আমিন। অসুস্থ শরীর নিয়েও আপনাদের মাঝে আসছে। আরো 2টা প্রোগ্রাম শেষ করে ইনশাল্লাহ থাকবে এখানে। আপনারা যতক্ষণ থাকবেন, হযরত আজকে থাকবেন। তা আমার কথা হলো, আল কোরআনের আলো ঘরে ঘরে যা আলো। আমরা গ্রাম দেশে, আমি যখন আগে ছোটবেলায় মাগুরে আসতাম, একটা অবস্থা দেখতাম, মা খালারা পাটকাঠি দিয়ে আগুন জ্বালাইতো, আর 10 ঘরের থেকে সন্ধ্যার আগে কুপি নিয়ে আসতো। এটা আজ থেকে মনে করেন 20 বছর আগের কথা বলি, বা আরো বেশি। ওই সময় এই যে 20 বছর আগের কথা যে বলতেছি, আপনারা কি কেউ দেখেছেন? এটা এখনো গ্রাম দেশে আছে। কুপি এক জায়গায় আগুন ধরায়, আর 10 ঘর থেকে কুপির আগুন নেওয়ার জন্য সিরিয়াল ধরে। তো যে বিতরণ করলো, ও 14 জায়গায় মানুষকে বিতরণ করতে করতে হুট করে দেখে পাটকাঠির আগুনটা থপ করে নিভে গেছে। আয় হায় রে, অন্যকে জ্বালাইতে যায় যে এখন নিজের ঘরে অন্ধকার। এখন এতক্ষণ তার কাছে সিরিয়াল ধরছে, এখন সে আরেকজনের ঘরে সিরিয়াল ধরে। আমাদের অবস্থাটা ঠিক এরকম, অন্যের ঘরে আগুন জ্বালাইতে যে নিজের ঘরে ইমানের কোনো আগুনই নাই, সব নিভে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্যের ঘরের চিন্তা বাদ দিয়ে আল্লাহ পাক বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে তুমি নিজের চিন্তা করো, নিজের ঘরে আগুন জ্বালাও। যারা সংসদে আগুন জ্বালানোর কথা বলে, ঘরে ঘরে আগুন জ্বালানোর কথা বলে, আগে দেখবেন তার ঘরে ইমানের আগুন জ্বলে আছে কিনা। যদি তার ঘরে ইমানের আগুন না জ্বলে, বুঝতে হবে সে অন্যের ঘরে ইমানের কোন আগুন কোনদিন জ্বালাইতে পারবে না। এজন্য কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। কি হবে বলেন? কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জ্বালো। আগে দিলে জ্বালান তো সারা দুনিয়ায় জ্বলে যাবে। আগে দিলে জ্বালান, সারা দুনিয়ায় জ্বলে যাবে, সংসদে জ্বলে যাবে। আমরা দিলের ফিকির করি না, অন্যের ফিকির করি। এই জন্য আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে নিজেকে বাঁচাও, তারপরে ঘরের পরিবারকে বাঁচাও। নিজে নামাজ পড়ে, সন্তান পড়ে না কিন্তু গাস্ত করে করে আরো 10 এলাকার মানুষকে নামাজ পড়তে বলেন। আগে নিজের ঘরের সন্তানকে নামাজি বানান, আগে নিজের বিবিকে নামাজি বানান। নিজের বিবিটা বেপরদায় চলে, আবার অন্যজনকে দেখতে বলেন, আরে কেমন বেহায়া বেশরম, পর্দা নাই, বোরকা নাই, কিচ্ছু নাই, কিন্তু নিজের ঘরের বউ বোরকা পড়ে না। এই জন্য আল্লাহ বলেন, কু আনফুসাকুম। অন্য আয়াতের ভিতরে বলেন, আলাইকুম আনফুসুকুম। তোমরা তোমাদের নফসের ফিকির করো, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, প্রত্যেকটা মানুষকে রব্বে কারীম একটা অন্তর দিয়েছেন, গোশতের টুকরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দার যখন গোশতের টুকরাটা ঈমানের নূর দ্বারা পরিবর্তন হয়ে যায়, ওই বান্দার চুল থেকে পা পর্যন্ত সব কিছু পরিবর্তন হয়ে যায়। বান্দার যখন নফসটা ভালো হয়ে যায়, সমস্ত দেহ ভালো। নফসটা যখন খারাপ হয়, কলব যখন খারাপ হয়, তখন বান্দার চুলের গোড়া থেকে পা পর্যন্ত সব কিছু খারাপ হয়। যখন নাকি বাজারে আম কিনতে যান, আমটা পাকা এটা বোঝার জন্য আলামত হলো আমের উপরের চামড়াটাও সুন্দর হবে, আবার উপরের ঘ্রাণটাও সুন্দর হবে। আবার একইভাবে আমটা যখন বুঝবেন পচা, এটা বুঝবেন কিভাবে? উপরের চামড়াটাও কালো হয়ে যায়, আবার ঘ্রাণটাও তখন সুগন্ধি থাকে না, দুর্গন্ধ হয়ে যায়। এই দুর্গন্ধ আর চামড়া দেখেই কিন্তু আম ভালো না খারাপ বোঝা যায়, ফল ভালো না খারাপ বোঝা যায়। একজন ইমানদার, এই বান্দা যখন ইমানওয়ালা হয়, বান্দার যদি দিল ঠিক হয়ে যায়, বান্দার যদি কলবটা ইমানের নূরে পরিপূর্ণ হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার কলব ইমানের নূর দ্বারা পরিবর্তন হওয়ার কারণে বান্দার উপরে সুন্নাত আর আমলের ঘ্রাণ ছড়াইতে থাকবে।
আর যদি বান্দার দিলটা খারাপ হয়, নফসটা খারাপ হয়, নবী আমার ডাক দিয়া বলেন তার বান্দার যদি ঈমানের নূর না থাকে, কলবটা যদি পরিবর্তন না হয়, ভালো না থাকে, তাহলে ওই বান্দার গায়ের উপরে ঘুষের দুর্গন্ধ, সুদের দুর্গন্ধ, দুর্নীতির দুর্গন্ধ, মিথ্যা আর পাপাচারের দুর্গন্ধ ছড়ায়, ঠিক কিনা? কেন শয়তান বান্দাকে গুনাহ করার জন্য উদ্বুদ্ধ করে? মানুষকে ধোঁকা দেয় দুইটা জিনিস, এক নম্বর শয়তান, দুই নম্বর নফস। এই দুইটা জিনিস মিলে বান্দার ধোঁকা দেয়, যার কারণে বান্দা নফসের ধোঁকায় পড়ে বান্দা নিজেকে গুনাহের পথে পরিচালিত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান চতুর্দিক থেকে বান্দারে ধোঁকা দেয়। শয়তান কখনো কখনো ডান দিক থেকে, কখনো কখনো বাম দিক থেকে, কখনো কখনো সামনে আর পিছন থেকে, চতুর্দিক থেকে আসে। শয়তান বান্দার ধোঁকা দেয়। শয়তান বান্দার জন্য চতুর্দিক থেকে গুনাহের জাল বিছায় দেয়। কখনো কখনো শয়তান দুর্নীতির জাল বিছায় যায়, তার কারণে বান্দা সরকারি টাকা চুরি করার পরেও নিজের টাকা মনে করে বান্দা পেটের ভিতরে ঢুকায়। কথা কয় না, আছে না নাই? বান্দা সমাজে ঘুষ খায়, এটা কার জাল? বলে শয়তানের জাল। বান্দা সমাজে সুদের কারবারি করে, কার জাল? বলে শয়তানের জাল। ঘুষ খায়, আবার শয়তান তারে বোঝায়, বান্দা এটা ঘুষ নয়, এটা হলো তোর উপহার, তোর হাদিয়া, তোর স্পিড মানি। এই জন্য সমাজের ভিতরে বাহির থেকে, টেবিলের নিচ থেকে, উপর থেকে ঘুষ খায় আর বলে এটা হাদিয়া, আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। যারা বলেন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, হ্যাঁ শিক্ষিত শয়তান ওরা। আরে কথাই কয় না, বুঝেনি না আপনারা? সবাই মিলে ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? শয়তান তারে গুনাহটা করায় নেক্সট সূরাতে। কি সূরাতে? নেক্সট সূরাতে গুনাহ করায়। শয়তান বুঝায়, দোস্তরে 2022 সালে যেই খেলাটা গেছে, এই খেলাটা দেখে তুই ইমানদার হয়ে গেছিস। কারণ এমন জোরে জোরে ফুটবলে লাথি মারছে আর সেজদা দিছে। এই যে বলেন জুয়া খেলা যদি কেউ সেজদা করে আর শুকরিয়া করে, ওই সেজদা আর শুকরিয়ার মালিকের দরবারে 4 আনার কোনো দাম আছে নাকি? জোরে কর। শয়তান তার ধোঁকা দেয় নেক্সট সূরাতে। শয়তান যদি কখনো বলে বান্দা তুমি ইমানদার হও, বুঝতে হবে শয়তানের উদ্দেশ্য ভালো না খারাপ? খারাপ। কেন? চোরের মুখে ধর্মের কথা শুনলে বুঝবেন চোরের উদ্দেশ্য ভালো না। চোর যদি আপনারা কয় দোস্তরে নামাজের সময় হয়ে গেছে, চল মসজিদে যাই নামাজ পড়ি, বুঝবেন এটা আপনারা নামাজের জন্য ডাকে নাই, জুতা চুরি করার জন্য ডাকছে। কথা কয় না? সব জায়গায় চোর আছে না নাই? চোরে চুরি করে আর মনে মনে নিয়ত করে আল্লাহ জীবনে কত চুরি তো করছি, সব চুরি তো গুনাই, কিন্তু এই চুরিটা তুমি নাজাতের উসিলা বানায় দিও। কেন? মুসল্লির জুতা চুরি করছে। হ্যাঁ, একজন ইমানদারের জুতা চুরি করে যদি পায়ে দেয়, এটা তো একটা সওয়াবেরই কাজ। কি বলেন? সওয়াব না গুনাহ? রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। জোরে কোন এখানে থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে হা করে
শুনে না, এই কারণে কথা বলাই যেন হুঁশটা থাকে। আচ্ছা হা করে শুনবেন, সুরের তালে ঘুমায় যাবেন, পরে দেখবেন মোবাইল নাই। হইতে পারে কি পারে না? রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দাকে বলে, হে মুমিন বান্দা, দুনিয়ার জমিনে বান্দা তোমরা যারা বসবাস করবা, অন্যের ফিকির বাদ দিয়া নিজের ফিকির করো। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচাও আর নিজের জান্নাতের ঠিকানাটা নিজে করে নাও। আগে নিজের ঠিকানা নিজে করো, তারপরে সন্তানের জন্য ফিকির করো, বিবির জন্য ফিকির করো, মার জন্য ফিকির করো। বিশাল সমুদ্রের মাঝখানে অথবা নদীর মাঝখানে যদি কোনো নৌকা ডুবে যায়, আপনি ওখানে সাঁতার পারেন, আপনার সন্তানও পারে না, বিবিও পারে না, মাও পারে না, বাবাও পারে না। এমন সময় যদি আপনি ফিকির করেন, আল্লাহ সাঁতার যেহেতু আমার বিবি বাচ্চা পারে না, আমি এখান থেকে নামলাম, একজনকে আরেক কাঁধে নিয়ে আরেকজনকে আরেক কাঁধে নিয়ে তারপর সাঁতার কাটবো। ওই বোকা লোকটা কোনোদিন নিজেও বাঁচবে না, অন্য কেউ বাঁচাতে পারবে না। সে যদি বুদ্ধি করে আগে আগে লাভ দেয়, সাঁতার কেটে কিনারে যায়, একটা নৌকাওয়ালার ডাক দেয়া যদি এই জায়গায় নিয়ে আসে, এই লোকটার এই বুদ্ধির কারণে আরো হাজারো মানুষ বাঁচবে, নিচেও বাঁচবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আগে বাঁচো, তারপরে তোমার বিবিকে বাঁচাও। কারণ লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, দুনিয়ার জমিনে কেউ যদি গুমরাহের রাস্তায় চলে, তুমি যদি হেদায়েতের রাস্তায় চলো, আর যদি বান্দাকে হেদায়েতের রাস্তায় ডাকার পরেও কেউ যদি গুমরাহের রাস্তায় চলে, গুনাহের রাস্তায় চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তখন তোমার কোনো দায়ভার নাই, কারণ তুমি তাকে সতর্ক করেছো, এরপরেও সে মানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কিন্তু হেদায়েত দেয় না, কারণ সমস্ত বোকার বান্দাদের জন্য হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, যাকেই চান তাকেই হেদায়েত দান করেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকেও স্বয়ং বলে দিয়েছেন, পয়গম্বর সারা দুনিয়ার উম্মতের জন্য আপনার ফিকির করা দরকার নাই, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একজন পথ দেখানেওয়ালা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেদায়েতের মালিক বানাই নাই, পারবেন না। আমি আল্লাহ যাকেই চাই তাকেই হেদায়েত দান করি। হে নবী, আপনি যাদেরকে যতই সতর্ক করেন না না করেন, ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন, দুনিয়ার সব বান্দাদেরকে যতই আপনি সতর্ক করেন না কেন, যাদের দিলের ভিতরে আমি আল্লাহ সিলমোহর লাগায় দিলাম, ওই সমস্ত বান্দারা কোনোদিন ঈমান আনবে না, ঈমান আনার সম্ভাবনাও নাই। আপনি দোয়া করতে পারেন, মাগার বান্দাকে হেদায়েতের রাস্তায় চলার জন্য একমাত্র মালিক হলাম আমি আল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন কেউ অনেকে বলতে পারে যে হুজুর তো বলেই দিলেন হেদায়েতের মালিক আল্লাহ, এখন আমি হেদায়েত পাই নাই, তো দোষ আমার কি? আমি গুনাহ করলাম, দোষ আমার কি? গুনাহ তো আল্লাহর তরফ থেকেই করছি, আমি যে অন্যায় করতেছি তা আল্লাহর তরফ থেকে হইতেছে, নাউযুবিল্লাহ। আর কথা বোঝে না, বলেন না নাউযুবিল্লাহ। গুনাহ বান্দা আল্লাহর তরফ থেকে করে না শয়তানের? না, আপনি বলবেন যে আমি গুনাহ যেটা করছি, দুর্নীতি করছি, ঘুষ খাইছি, চাঁদাবাজি খাইছি, সন্ত্রাসী করছি, এগুলো যা আমি নিজে করিনি, আল্লাহ আমারে করাইছে, তা আমার দোষ কি? এই টাইপের যদি কেউ বলে, গাছের সঙ্গে পিটাবেন আধা ঘন্টা বাইন্দা, বাইরে পিটানোর পরও যদি বলে আমার মারলি কি তুই, আপনি বলবেন ভাই আমি তো আমার জোরে মারি নাই, আল্লাহর হুকুম ছাড়া তো কিছুই চলে না, তো এই লাঠিটাও তো আল্লাহর হুকুমেই চললো, কি বলেন? তুই যা গুনাহ করলি, এই সব গুনাহ, তোর বিবেক আছে, আল্লাহ পাক তোরে বিবেক দিয়েছে, তুই গুনাহ করবি নাকি ভালো পথে চলবি, দেন নাই বিবেক আল্লাহ। মানুষকে আল্লাহ পাক দামি বানানোর পিছনে এটা অন্যতম কারণ, যে মানুষের বিবেক বোধ আছে, মানুষ ভালো কোনটা খারাপ কোনটা
এটা মানুষ নিজে চিন্তা করে বুঝতে পারে। গরু ছাগল বুঝে না, কিন্তু মানুষ বুঝে। এখন কোন মানুষ যদি বিবেক থাকার পরেও ভালো কোনটা খারাপ কোনটা না বুঝে, ও গরু ছাগলের চাইতেও খারাপ। কে বলেছেন? জোরে বলেন না। আরে আপনারা ওয়াজ বুঝেন না মনে হয়, জোরে বলেন কে বলেছেন? আল্লাহ বলেছেন। কারণ এক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি আল্লাহ সম্মানিত বানাইলাম। সবচেয়ে দুনিয়ার জমিনে সৃষ্টি জীবের ভিতরে সবচাইতে সম্মানিত বনি আদম। এরকম সম্মানিত আমি আল্লাহ অন্য কাউরে বানাই নাই। এক জায়গায় বলে সম্মানিত, আর এক জায়গায় বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। এটা হলো গরুর মতো, শুয়োরের মতো, কুকুরের মতো, হায়াওয়ানের মতো না, না, বরং তার চাইতেও নিকৃষ্ট। এক জায়গায় বলেন শ্রেষ্ঠ, আরেক জায়গায় বলেন নিকৃষ্ট। তার মানে কারণ আছে না নাই? এক জায়গায় বলেন শ্রেষ্ঠ কেন? বলে যখন নাকি বান্দা আল্লাহর গোলামি করবে, যখন নাকি বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর খেলাফত করবে, যখন নাকি দুনিয়ার জমিনে বান্দা ইবাদত করবে, মালিকের মানসা মোতাবেক চলবে, তখন বান্দা কাররামনা বানি আদম, এই বান্দাকে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করলাম। আর যদি বান্দা গুনাহের রাস্তায় চলে, হে মুসলমান বলেন তো, নামাজ রোজা হজ যাকাত বান্দার জন্য না গরু ছাগলের জন্য? আপনার জন্য, আমার জন্য নামাজ আল্লাহ পাক জরুরি করলেন। একজন মুসলমান দাবি করবে নামাজ আদায় করবে, মুসলমান দাবি করবে রোজা রাখবে। কোন বান্দা মুসলমান দাবি করার পর যদি নামাজ না পড়ে, আসলে মুসলমান নাকি ভণ্ড? জোরে বলেন। মুসলমান দাবি করার পরও যদি সুন্নত না মানে, মুসলমান না ভণ্ড? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। আছে না নাই? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? নামাজটা মুসলমানের জন্য নাকি গরু ছাগলের জন্য? এখন দেখেন, মুসলমান হওয়ার পর যদি কেউ নামাজ নাই পড়ে, আল্লাহ যে বললেন উলাইকা কাল আনআম, কেমনে একজন শ্রেষ্ঠ মানুষ গরুর মতো হয়, কেমনে একজন শ্রেষ্ঠ মানুষ হায়াওয়ানের মতো হয়? নামাজটা আল্লাহ পাক মানুষের জন্য ফরজ করলেন। কোন মানুষ যদি মুসলমান হওয়ার পরও নামাজ না পড়ে, কুকুরেরও নামাজ নাই, মানুষ হওয়ার পরও তারও নামাজ নাই, হায়াওয়ানেরও নামাজ নাই, মুসলমান হওয়ার পরে তার নামাজ নাই, গরু ছাগলের নামাজ নাই, মানুষ হওয়ার পরে আপনিও নামাজ আদায় করেন না। আল্লাহ বলেন তার মানে গরু ছাগলের মতো তুইও হয়ে গেলি, তার নামাজ নাই, তোর নামাজ নাই। উলাইকা কাল আনআম, এগুলো সব গরু ছাগলের মতো, কুকুরের মতো, যার নামাজ নাই, যার রোজা নাই, যার ঈমান নাই, যার আখলাক নাই, সুন্নাত নাই, সব হলো হায়াওয়ান জানোয়ারের মতো। বরং তার চাইতেও কি খারাপ। কেন খারাপ? এলাকার ভিতরে কোন কুকুরকে চাঁদাবাজি করতে দেখছেন কোনদিন? কোনদিন দেখছেন নাকি কুকুর এলাকার ভিতরে চাঁদাবাজির জন্য যায়, বলছে এবারে আমরা কুত্তা সমিতি চলে আসলাম, যদি চান্দা না দিস এলাকায় দোকান চালাইতে দিব না? বলছে নি কেউ? কোন কুকুরকে দেখছেন নাকি কোনদিন যে অন্যের বউ নিয়ে ভাগছে? কোন কুকুরকে দেখছেন নাকি কোনদিন অন্যের জায়গার ভিতরে পচা গাছ লাগায় রাখছে? লাগায় কারা? কথা কয় না। দুর্নীতি করে কে? সুদ খায় কে? ঘুষ খায় কে? একজন আরেকজনকে হত্যা করে, সব গুনাহ যা করে এগুলা মানুষ করে। আল্লাহ পাক বলে একটা কুকুর হওয়ার পর, হায়াওয়ান হওয়ার পর, কোন হায়াওয়ান, কোন জন্তু, কোন জানোয়ার, কোন কুকুর এই সমস্ত গর্হিত কাজ কোনোদিন করে না, যেই কাজ তুই মানুষ হওয়ার পরে করস। সুতরাং যেই কাজটা কুকুর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, তুমি করার কারণে তুমি কুকুরের চাইতেও, হায়াওয়ানের চাইতেও, জানোয়ারের চাইতেও খারাপ। ভাইরা আমার, এই কারণে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তো শ্রেষ্ঠত্ব দান করলাম
বিবেক তোমার আছে, বিবেক দিয়ে চিন্তা করবা তুমি ভালো পথে চলবা নাকি খারাপ পথে চলবা। রাস্তা দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল থাকবে জান্নাতে আর একদল জাহান্নামী। জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রাস্তায় চলতে হবে এটাও দেখাইলেন, কোন রাস্তায় চললে জাহান্নাম সেটাও বান্দা জানে কি জানে না। আপনারা জানেন না গুনাহ করা যে খারাপ, জানেন না সুদ খাওয়া যে খারাপ, জানেন কি জানেন না? জানেন। সব জানার পরেও যদি কোনো বান্দা করে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বান্দাটা খারাপ তখনই হয় যখন তার ভিতরের জিনিস খারাপ হয়। মাল মশলা ভিতরে খারাপ তো উপরে সব খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কলবটা দান করলেন নফস, নফস যদি খারাপ হয় বান্দাও খারাপ হয়। কারণ নফসের গোলামি বাদ দিয়া বান্দা যখন আল্লাহর গোলামি করবে, ওই বান্দা তখন দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বারবার মুমিনকে ডাক দেয়া বলেন তোমরা নিজেরা নিজেদের ফিকির করো। সাহাবা একরাম নিজেদের ফিকির করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো একজন সাহাবী, ইসলামের মধ্যে দ্বিতীয় নম্বর খলিফা। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ফিকির করে